নমস্কার, আমি শর্মিষ্ঠা, হায়দ্রাবাদ মিষ্টি ঘরের ফাউন্ডার। আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি একটা প্রবলেম হাইলাইট করার জন্য। আপনারা অনেকেই হয়তো অ্যাওয়্যার যে আমেরিকা আর ইরানের যুদ্ধের জন্য একটা খুব বড় ইম্প্যাক্ট ইন্ডিয়ানরা ফেস করছে, সেটা হলো এলপিজি সিলিন্ডার ক্রাইসিস। এই এলপিজি সিলিন্ডার ক্রাইসিসের জন্য মুম্বাই, কেরালা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা, স্পেশালি এই ইটারি সেকশনটা খুব ইম্প্যাক্টেড। গত 14-15 ঘন্টা আগে নিউজ আপডেট থেকে আমি বলছি যে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে এখানে অ্যাজিউম করেছেন 90% অফ দ্য ইটারি সেকশন উইল বি ক্লোজড ফর টেম্পোরারি পারপাস। কেননা এলপিজি সাপ্লাই চেন ব্যাহত। আমরা গত 3 দিন ধরে এলপিজি সাপ্লাইয়ের নিয়ে পরে আমরা বিভিন্ন খবর নিচ্ছি, কোথা থেকে পাবো না পাবো, কোনো কিছু ব্যবস্থা হচ্ছে না। এই সংক্রান্ত আমি আমার হাজব্যান্ড প্রশান্ত, আমাদের মিষ্টি ঘরের কো ফাউন্ডারকে আমি আরো এলাবোরেট করে বলার জন্য নিয়ে এলাম প্রশান্তকে, আমার হাজব্যান্ড, মিষ্টি ঘরের কো ফাউন্ডার। আপনি মেনলি অপারেশন আমাদের ম্যানেজ করেন, তো উনি বেটার পারসন আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য যে এলপিজি সিলিন্ডার সাপ্লাইয়ের কি সিচুয়েশন। তো আপনি লাস্ট 3 দিন ধরে কি ফেস করছেন না করছেন, এলপিজি কোথা থেকে সাপ্লাই নিচ্ছেন, কি করে আপনার আপাতত চলছে? ফার্স্টলি আমরা বেশ কিছুদিন ধরেই যুদ্ধের যখন এই সিচুয়েশনটা স্টার্ট হয়, একটা আভাস পেয়েছিলাম যে একটা এলপিজি, তারপর হচ্ছে পেট্রোল, ডিজেল, এগুলোর একটা ক্রাইসিস হতে পারে। তো সেই মতো করে আমরা লাস্ট 3-4 ডেজ ধরেই চেষ্টা করে যাচ্ছি যে একটা একটা মিনিমাম স্টক রাখার জন্য। তো এনিহাও আমাদের যিনি সাপ্লাই করেন ওনারা কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলেন। তো আমরা আমাদের যে গ্যাস ভেন্ডার যারা আমাদেরকে রেগুলার বেসিসে গ্যাস সাপ্লাই করেন, ওনাদের কাছ থেকে রেগুলার আমরা কল করে যাচ্ছি গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য, কিন্তু গ্যাস সিলিন্ডারের প্রচণ্ড ক্রাইসিস লাস্ট স্পেশালি 3-4 ডেজ ধরে। ইভেন কালকে তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেসে প্রায় 20-30 প্লেসেসে কল করি গ্যাস সিলিন্ডারের জন্য। 1-2 জায়গা থেকে আমরা গ্যাস সিলিন্ডার অ্যারেঞ্জ করতেও পেরেছি, কিন্তু সেই সিলিন্ডারগুলো হিউজ কস্ট। এক জায়গাতে আমরা পেলাম, সেগুলো অ্যাভেলেবল বলতে পারেন এক জায়গা থেকে আমরা দুটো সিলিন্ডার অ্যারেঞ্জ করতে পেরেছি প্রায় 3,800 টাকা করে। এক জায়গাতে পেলাম উনি বললেন 4,600 টাকা লাগবে। তারপরও আমরা একটা নিয়ে রেখেছি এমার্জেন্সি ব্যাকআপের জন্য, যাদের বেসিক যেসব আমরা প্রি অর্ডার নিয়ে রেখেছি সেই অর্ডারগুলোকে ফুলফিল করার জন্য। বাট ফ্রম টুমোরো অনওয়ার্ডস আমরা কীভাবে ম্যানেজ করতে পারবো আই এম নট শিওর, বিকজ আমাদের এভরিডে মিনিমাম 2.5 থেকে 3টে করে সিলিন্ডার লাগে, সেটাও কমার্শিয়াল বড় সিলিন্ডারগুলো। তো চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব আমরাও সবাইকে তার কোঅপারেট করে। সাথে আমাদের আরেকটা পয়েন্ট, আমাদের স্টাফরা রয়েছেন, ওনাদের একটা খাবার দাবারের ব্যবস্থা থাকে, সেগুলোকেও আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। যার জন্য এলপিজি সিলিন্ডার আমাদের জন্য খুব মানে ভীষণ ভ্যালুয়েবল একটা আইটেম। মানে ওটাকে ছাড়া আমাদের সার্ভাইভাল পসিবল না। যে কোনো রেস্টুরেন্টেই এলপিজি সিলিন্ডারটা খুব মেজর রোল প্লে করে। কিন্তু সেক্ষেত্রে এখন এই যে আনঅ্যাভেলেবিলিটি, এটা যে কতখানি ইম্প্যাক্ট করবে, এটা রাদার আমরা কম্পেয়ার করতে পারি কোভিড-19-এর সাথে। কোভিড-19-এর সবকটাকে মানে সিচুয়েশনই মানে সবার জন্য ইম্প্যাক্টফুল ছিল। আর এই যে এলপিজি সিচুয়েশন, মানে আমি জানি না সবাই কতখানি অ্যাওয়্যার, কতখানি মানে আপনারা বুঝতে পারছেন সিচুয়েশনটাকে জেনুইনলি, যে মানে এই কমার্শিয়াল পারপাসে এটা তো ইম্প্যাক্ট মারাত্মক একটা রেঞ্জ নিয়েছে। দেখে পরে বুঝতে পারছেন কতখানি মিষ্টির কাউন্টার সব খালি। আমরা যে কোনো মুহূর্তে যথেষ্ট মিষ্টির স্টক রাখি, ছোটোখাটো যেন একটা বাল্ক অর্ডার আমরা প্রোভাইড ইন টাইম করতে পারি, কিন্তু সিচুয়েশন যথেষ্ট খারাপ। আমাদের এই যে দোকানটা ওপেন করেছিলাম আমরা, সেটা কোভিড এর সেকেন্ড ওয়েভ পেয়েছি। তো সেকেন্ড ওয়েভে আমরা সেরকম কোনো দোকানে ইম্প্যাক্ট কিন্তু পাইনি। এবারে এই যে মার্কিন আর ইরানের যুদ্ধের যে ইম্প্যাক্ট, যে এলপিজি সিলিন্ডারের যে ইম্প্যাক্ট, সেটা আমাদের উপর যথেষ্ট ইম্প্যাক্ট ফেলেছে। আমাদের দোকানে এই 5 বছরে আমরা যে সিচুয়েশনটা কখনো ফেস করিনি। আমাদের দোকানে কখনো মিষ্টি ইউজুয়ালি খালি হয় না, বাই গডস গ্রেস। এবারে সেই প্রবলেমটা আমাদের কাছে যথেষ্ট হাইলাইটেড। মিষ্টি ফিনিশ হচ্ছে, আমরা বড় বড় কোনো অর্ডার প্রোভাইড করতে পারছি না। প্রচুর বড় অর্ডার আমরা কর্পোরেট অর্ডার প্রোভাইড করি, কর্পোরেট অর্ডার আমরা প্রোভাইড করতে পারছি না। গতকাল থেকে আমাদের অর্ডার ক্যান্সেলেশন হচ্ছে। ক্যাটারিং এর অর্ডার আমরা সার্ভ করি, ক্যাটারিং অর্ডার না বলতে হচ্ছে। জানি না কিভাবে গিয়ে সার্ভাইভ করবো না করবো, বাট আশা রাখি সবকিছু, উনি বসে আছেন, সবকিছু ঠিকই করবেন। দেখা যাক কি ইম্প্যাক্ট। এটা হচ্ছে হায়দ্রাবাদে আমাদের মিষ্টির দোকানের সিচুয়েশন। শুনলাম আসানসোল, কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালা, কলকাতা সমস্ত জায়গাতেই একই সিচুয়েশন চলছে। এইটার ইম্প্যাক্টটা জেনুইনলি খুব খারাপ। অনেকে হয়তো বুঝতে পারছে না বা
আমি অনেকের কাছ থেকে কমেন্ট শুনলাম যে সত্যি এতটাই কি এলপিজির সিচুয়েশন খারাপ, জেনুইনলি খুব সিচুয়েশন খারাপ। কতদিন কটা রেস্টুরেন্ট চলবে জানি না। যেমন বললাম হায়দ্রাবাদের 90% লিটারই নেক্সট 24 ঘন্টার মধ্যে বন্ধ হতে চলেছে। এটা কিভাবে আর কতদিন কন্টিনিউ হবে, যথেষ্ট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড।